এটা যেমন গৌর গোবিন্দ চাই না। আল্লাহ বলে শাহজালালে যা যা, তোর দিয়ে আমি সিলেট অঞ্চলে বাতিলের সেরা গুলি বায়া দিব, সত্যের বাতি জ্বালাইব। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। শাহজালালকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হলো। গৌর গোবিন্দ যখন শুনতে পাইল শাহজালাল জমিনের মধ্যে আসবে গো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, সব কিছু বন্ধ করে দাও, স্থল পথ বন্ধ, সমুদ্রের পথ বন্ধ, রাস্তাঘাট অবরোধ। আল্লাহ ঘোষণা করে দিলেন। 316 জন তার সেনাপতি ছিলেন। শাহজালাল ইয়ামানিকে ঠেকানোর জন্য তৎকালীন জামানা 300 বা 350 উপরে এমন কিছু লাঠিয়াল বাহিনী ছিল। গৌর গোবিন্দ তাদেরকে পুরস্কৃত দেওয়ার জন্য বললেন, তোমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে ঠেকাইতে পারো, আশা ঠেকাইতে পারো, আমি তোমাদের এক একটা রাজ্য, এক একটা এলাকা তোমাদের হাতে দিয়ে দিব। সেই মহল্লাটা তুমি আবাদ করবা, সেই মহল্লা তোমাদেরকে আমি লিখে দিব। আমি গৌর গোবিন্দ কথা দিলাম, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা যেন সিলেটের জমিনে ঢুকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই শাহজালাল ইয়ামানি আগমন করলো 360 জন আউলিয়া নিয়ে গো। সামনে আপনি থাকি না সাপরা কেডা কথা বলেন, কথা বলেন। সাপরা আগমন করলো। আগে শাহজালাল আজমির থেকে খবর নিল যা বাংলার জমিনে, ওখানে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, দয়াল নবী আমারে স্বপ্নে দেখাইছে, ওরে দয়াল নবী কি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশ আছে একটা দেশ, মুসলিম দেশ, সেই বাংলাদেশ থেকে এমন একদিন কিছু সৈনিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কাফেলা নিয়ে আমি নবীর রওজার দিকে ধাবিত হবে গো। আর তারা বুঝতে বাকি নাই, মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি নাই। মুসলমান বাবারা, এই দেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলেন আপনারা, হইলেন সিলেট অঞ্চলের মানুষ, হইলেন বাদাম চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আল্লাহ নবীর স্লোগান দিবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য বাংলার অন্য জেলা নারায়ে রিসালাত কম। এই জন্য আবার কুয়াকাটার ব্যাঙেরা কেন বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান? কারণ আমার খুলনা বিভাগেও নারায়ে রিসালাত নাই, আপনাদের বিভাগে আছে। আমি খুলনা বিভাগের ছেলে, মাগুরা জেলার ছেলে।